গেলে? মা তো দরজা খুলছে না, তুমি বাবাকে বলো। মা এত রাত হয়ে গেছে তাও কেন তুমি দরজা খুলছো না? মা তো ঘুমিয়ে পড়েছি, তার জন্য মনে হয় দরজা খুলছে না। এই যে দরজা ভেঙে গেছে আগে না সোয়াগ। এর মানে মা অসুস্থ ছিল তাই দরজা খুলতে পারেনি। বন্ধুরা, সারাদিন আমি বৃষ্টিতে ভিজে, আমাকে তো একদম পেতনির মতো লাগে। না, আমি জিতবো প্রতিযোগিতায়। হায় আল্লাহ, সবাই আমার কাগজের কচ্ছপ দেখে হাসাহাসি করছে। আমি কি এই প্রতিযোগিতায় জিততে পারবো? আমার কচ্ছপ সেরা, আমিই জিতবো এই প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় আমি জিতবো। না, আমি জিতবো প্রতিযোগিতায়। হায় আল্লাহ। সাবধানে যেও। ঠিক আছে সোনা, তুমি বাড়ি যাও, চিন্তা করো না। আমরা দ্রুত গাড়ি চালাচ্ছি, কি মজা। চলো দূরে যাই। গরিব গরিব ছোট লোক। এই কাঁঠালটা খেতে একদমই ভালো না, এটা এখানেই ফেলে দেই। আরে এখানে একটি কাঁঠাল পড়ে আছে, এই কাঁঠালে আমি পানি দিব, তাহলে এখানে বড় একটি কাঁঠাল গাছ হবে। দেখো বউ, দেখো ওই পাগল সিংহের কাণ্ড। সে নাকি কাঁঠালে পানি দিলে বড় কাঁঠাল গাছ হবে। এই কাঁঠালটা খেতে একদমই ভালো না, এটা এখানে। ওরে বাবারে, এই আমটা তো খুব টক, এটা বাইরে ফেলে দিই। আরে এখানে তো একটা আম পড়ে আছে, আরে এটা তো পচা। আরে এ আমটা এখানে পড়ে। ওরে বাবারে। ওর দাদি আনন্দ করে কমলার জুস খেতেন এবং প্রতিদিন সেই জুসে গোসল করতেন। হঠাৎ একদিন দাদির মহিষ কোটি কোটি লিটার তরমুজের জুস দিতে শুরু করলো। তারপর দাদি সেই জুস খেয়ে মজা পেলেন। আবার তরমুজ। দাদির মহিষ রোজ লাখ লাখ লিটার দাদি তার মহিষকে অনেক বার্গার আর পিৎজা খাওয়ান, কিন্তু পরের দিন থেকে মহিষটি আর ঘাস খেতে চাইল না। তাতে দাদি রাগ করে মহিষটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। মহিষটি শহরে চলে আসে এবং সেখানে সিঙ্গারা ভর্তি একটা ট্রাক দেখতে পায়। সে সেই ট্রাক থেকে সিঙ্গারা খেতে শুরু করে। এই দাদি তার মহিষকে অনেক বার্গার